আমাদের বাড়ির কালী পুজোর ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। রাজদীপ যতটুকুনি যেভাবে যেমন করে ভিডিও শ্যুট করেছি আমি সেভাবেই ভিডিওটা এডিট করে তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। তো সেরকমভাবে সারাদিনে কিন্তু কোনো ভিডিও পোস্ট করা হয়নি বা ভিডিও শ্যুট করা হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। আমি তো পুজোর দুদিন মোবাইল হাতেই নিইনি, যেটা সত্যি কথা বলতে। দেখো, আমার কাছে যেটা কাজ আমি করব, যখন মায়ের পুজোটা, সেটা আমার ভিডিও করার থেকে আমার মনে হয় মন দিয়ে পুজো করাটা আমার কাছে বেশি মানে আগে মনে হয়। তো আমি সেটাই করি। তো আমি রাজদীপকে বলে রেখেছিলাম, দেখো ওর মন মতো করে ও ভিডিও শ্যুট করেছে, আমি ওকে বলিও নি। তো আগেই বলে রেখেছিলাম। আর পুজোর মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম, জানোই বাড়িতে এত বড় একটা কাজ হলে কিন্তু কতটা কাজের চাপ, আর তার মধ্যে কালী পুজো এত নিষ্ঠাভাবে এত পরিষ্কারভাবে পুজোটা করতে হয়। তো বুঝতেই পারতেছো, সব কিছু নিজেকেই করতে হয়। আর আমরা কিন্তু 3 জায়গায় উপোস ছিলাম পুজোর মধ্যে। যেহেতু শাশুড়িমার এখন বয়স হয়ে গেছে, সে এখন মা উপোস থাকে না, শুধু মা দেখাই দেয়। আর আমারও যেহেতু অনেকগুলো বছরই এগুলো বিয়ে হয়েছে, তো অনেকটাই এখন অভিজ্ঞতা হয়ে গেছে পুজোর। আর এখানে একপাশে ভোগ রান্না করেছিল বারান্দায়, যেহেতু আমাদের পুজোর বারান্দা দেওয়া হয়েছে, কিন্তু বারান্দাটা কাঁচা, তো ওখানে কোনো কিছু কাজ করা হয় না। আর এখানে দেখো, পুজো কিন্তু অলরেডি হয়ে শুরু হয়ে গেছে। পুজো শুরু হয়েছিল 8:30 9:30টার দিকে, আর পুজো শেষ হয়েছে 2:45। হ্যাঁ, 2:30 3:45টার দিকে পুজো শেষ হয়েছে। আর এখন দেখো, ভোগ এখানে রান্না করা ছিল, রান্নাটা করে এখানে ভোগ বারান্দার মধ্যেই ভোগ রান্না করা হয় আমাদের। তো বাইরে রান্না করা হয় না, কারণ বাইরে রান্না করার মতো জায়গা নেই। আর বাইরের যে খিচুড়ি প্রসাদ, সেটা কিন্তু বাইরে রান্না করতেছে। দেখো, এখানে সামনে আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ভোগ, মায়ের পুজো কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। তারপরে ভোগ নিবেদন করা। আর এখানে এটা কিন্তু বাইরের খিচুড়ি রান্না করা হচ্ছে, বাইরের যেটা প্রসাদ দেওয়া হয়। ওই 3 চড়ার মতো খিচুড়ি নামিয়েছিল, আর 1 চড়া লাবড়া। তো সেটাই তোমাদের সঙ্গে রাজদীপ সেটাও দেখিয়েছে। যাই হোক, ওই ভিডিওটা আমাকে এডিট করে দিয়েছে। তো মা, তুমি ভয়েস ওভারটা দাও, আমি এডিট করে দিচ্ছি। কারণ আরেকজনে ভিডিও শ্যুট করলে আরেকজনে কিন্তু আমার সেটা সুবিধা মনে হয় না। এদিকে দেখো, মায়ের ভোগ চড়ানো হয়ে গেছে। এবার যজ্ঞ। যেহেতু আমাদের মন্দিরটা ছোট আর বারান্দাটা অনেকটা নিচু, কাঁচা বারান্দা, পুজোর আগে পাকা করার ইচ্ছা ছিল, যাই হোক করা হয়নি। তো মা যদি চাই এবারে পুজোর আগে বর্ষার আগেই বারান্দাটা পাকা করব। তো অনেকটা নিচু, তার জন্য ঘরেই কিন্তু এক সাইডে ওখানেই যজ্ঞ করতেছে পুজোর শেষে। আর যজ্ঞর পরেই কিন্তু ভরা উঠানো হবে, তারপরে পণ্ডিতের ভোগ নিবেদন, এসবই কিন্তু পূজা কিন্তু প্রায় শেষের দিকে। আর আমাদের কালী পুজো কিন্তু সারা রাত ধরেই পুজো হয়। আর ভোরের দিকে পুজো শেষ হয়, যেহেতু ঠান্ডা ঠান্ডা। আর এবার কিন্তু আমাদের জলপাইগুড়িতে, জানি না কেন, আমাদের এখানে তো অনেক ঠান্ডা। এই অঘ্রাণ মাসে কিন্তু, ডিসেম্বর মাসে সেরকম একটা ঠান্ডা পড়ে না, এবার কিন্তু অনেকটাই বেশি ঠান্ডা লাগতেছে আমার মনে হচ্ছে। দেখো, আমরা 3 জায়গায় এখানে বসেছি, আর কর্তামশাইও সবাই মিলে এখন পুজোর শেষে যজ্ঞ হওয়ার পরে তো সবাই মিলে অঞ্জলি দিব। দেখো, এখানে সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। আর আমার কর্তামশাই কিন্তু উপোস নিয়ে নিরামিষ ভাত খেয়েছে, তবু কিন্তু অঞ্জলি দিয়েছে। এবার কিন্তু ভরা ওঠার পালা। তো এই দেখো, যজ্ঞ হওয়ার পরে তো ভরাটা উঠাচ্ছি, এটাই কিন্তু পুজোর মেন। তো ঘরের মধ্যে দেখো, আমি চালনগুলোটা মাথায় নিয়েছি, আর আমার কর্তামশাই ভরাটা মাথায় নিয়েছিল ধানের। তো দেখো, বারান্দার মন্দিরে কিন্তু আমরা বড় বড় ভরাটা উঠিয়ে নিয়ে আসি। তো এখানে পুরোহিত মশাই যা যা নিয়ম থাকে সেটাই করতেছে। আর এখন বললাম প্রায় 2:30টার মতো বাজে। আর ঠাকুরমশাই কিন্তু একটুকু রেস্ট করেনি পুরো, যেহেতু কালকে আবারও বিয়ে আছে, কাজ আছে পুরোহিত মশাই, তো একভাবে পুজোটা